সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি জাপানি স্টুডিও ঘিবলি স্টাইলের প্রতিকৃতি। চ্যাটজিপিটি ও অন্যান্য এই প্ল্যাটফর্ম ব্যবহার করে মাত্র কয়েক সেকেন্ডেই যেকোনো ছবি জাপানি অ্যানিমেশন স্টুডিওর মতো রূপান্তরিত করা সম্ভব। ইনস্টাগ্রাম থেকে টুইটার, সব প্ল্যাটফর্মেই এই জেনারেটেড ছবিতে ভরে গেছে। বলিউড সেলিব্রিটি, মন্ত্রী, বিধায়কসহ বহু রাজনৈতিক ব্যক্তিত্বও এই ট্রেন্ডে যোগ দিয়েছেন। কিন্তু জানেন কি? এই মজার ট্রেন্ডের আড়ালে বড় ধরনের ঝুঁকিও লুকিয়ে আছে। তথ্য চুরি থেকে শুরু করে আর্থিক ক্ষতির সম্ভাবনাও রয়েছে। আপনার ডেটার নিরাপত্তা কি হুমকির মুখে? ভারতে বর্তমানে ডেটা গোপনীয়তা আইন সংশোধন করা হচ্ছে, যেখানে কপিরাইট লঙ্ঘনকে গুরুতরভাবে দেখা হয়। এইতে আপলোড করা ছবি কোথায় সংরক্ষিত হয়, কিভাবে ব্যবহার হয়, এগুলো নিয়ে ব্যবহারকারীদের সচেতন হওয়া জরুরি। কিভাবে বিশ্ব গ্রহণ করছে এই প্রবণতা? ভারতে অ্যানিমেশন অত্যন্ত জনপ্রিয়, বিশেষ করে জাপানি অ্যানিমেশন। ফলে এই চালিত ঘিবলি স্টাইলের ফিল্টার তুমুল সাড়া ফেলেছে। ব্যবহারকারীরা উৎসাহের সঙ্গে নিজেদের তৈরি প্রতিকৃতি শেয়ার করছেন। তবে প্রযুক্তির এই দিকটি বিপজ্জনকও হতে পারে। আপলোড করা ছবিগুলোর ভবিষ্যৎ কি? একবার ছবি আপলোড করলে সেটি প্ল্যাটফর্মের ডাটাবেসে সংরক্ষিত হয় এবং এই কোম্পানিগুলো সেই ডেটা সংরক্ষণ ও পুনঃব্যবহারের অধিকার পেতে পারে। চ্যাটজিপিটির সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ইতিমধ্যেই ১২৫ মিলিয়ন ছাড়িয়েছে, যেখানে ভারত শীর্ষস্থানে রয়েছে। ভারতের তথ্য প্রযুক্তি আইন ব্যক্তিগত তথ্যের অনুমোদিত ব্যবহারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, কিন্তু এর ক্ষেত্রে এখনও সুস্পষ্ট নিয়ম নেই, যা উদ্বেগের বিষয়। আইনি ঝুঁকি কতটা গুরুতর? যেকোনো জনপ্রিয় ব্যক্তিত্বের ছবি অনুমতি ছাড়া ব্যবহার করলে আইনি সমস্যায় পড়তে পারেন। ভারতীয় দণ্ডবিধি এফকি ও তথ্য প্রযুক্তি আইনের অধীনে পরিচয় চুরি ও ব্যক্তিগত তথ্যের অনুমোদিত ব্যবহারের বিরুদ্ধে সুরক্ষা রয়েছে। কোনো সেলিব্রিটির সম্মতি ছাড়া তার ছবি বাণিজ্যিকভাবে ব্যবহার করলে কপিরাইট লঙ্ঘন ও মানহানির মামলা হতে পারে। মজার ট্রেন্ড নাকি বিপদের ফাঁদ? ঘিবলি স্টাইলের এই ইমেজ ট্রেন্ড নিঃসন্দেহে চমকপ্রদ, তবে এটি ব্যবহার করার আগে সচেতন হওয়া জরুরি। বিশেষ করে চ্যাটজিপিটি ও অন্যান্য এই প্ল্যাটফর্মে ছবি আপলোডের আগে নিশ্চিত হন যে আপনার তথ্য সুরক্ষিত থাকবে। এই ট্রেন্ড অনুসরণ করুন, তবে নিরাপত্তাকে গুরুত্ব দিন।